হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে মার্চ মার্চ মাসের 24 তারিখ। এখন বাজে 8টা। তো কালকে অর্থাৎ মার্চ মাসের 25 তারিখ আমরা যাব তারাপীঠ। তো আমার ট্রেনটা রয়েছে মালদা থেকে। তো আমার বাড়ি থেকে মালদা একটু দূর আছে। তো সকালবেলা মানে ট্রেনটা রয়েছে মালদাতে 9টা 5-এ। তো এখান থেকে আমি সকালে খুব সকাল সকাল বাস ধরবো। মানে মোটামুটি 5:45 আমি বাস ধরবো এখান থেকে। আমরা 3জন যাব। আমি যাব, আমার ভাই যাবে, আরেকটা আমার বন্ধু আছে। তো তোমরা কেমন করে মালদা থেকে তারাপীঠ যাবে ট্রেনে করে, সেটাই ভিডিও দেখে জানতে পারবে। তো চলো, এখন আমি ড্রেসটা সব গুছাতে হবে। তোমাদের সাথে একবারে কালকে সকালে কথা বলবো, কারণ কাল খুব সকালে আমার উঠতে হবে। তো তাড়াতাড়ি ঘুমাতে হবে। চলো, কালকে সকালে কথা বলছি। গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি বাসে চলে এসেছি। এটা হচ্ছে আমার একটা বন্ধু আর ভাই, আমরা 3জন মিলে যাচ্ছি বাসে মালদা। দেখো বাস দেখতে পাচ্ছ কত ভিড় রয়েছে। এই দেখো মালদা পৌঁছেছি, টোটোতে আমি যাচ্ছি স্ট্যান্ড, ট্রেন ধরার জন্য স্টেশনে। দেখো স্টেশনে পৌঁছে গেছি, মালদা স্টেশন দেখো এখন কত সুন্দর করেছে। এখন যারা নতুন আছো দেখতে হবে মালদা স্টেশনটা কত ভালো করেছে। দেখো কত সুন্দর স্টেশন করেছে, দেখে মনে হচ্ছে এয়ারপোর্ট রয়েছে। এবার আমি স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের। ট্রেন ট্রেন হচ্ছে 1 ঘন্টা দেরি। এত দেরি করছে কেন বুঝতে পারছি না। বসে আছি প্ল্যাটফর্মে, এখন অব্দি ট্রেন আসার কোনো নাম নাই। খাসতে গেছি, ভাইও বোর হয়ে গেছে, আর আমার বন্ধুটা গেছে বাইরে টয়লেট। ট্রেন এত দেরি করছে যে কি বলবো, কি জানি কি জন্য দেরি করেছে। ঢোকার টাইম আছে 8:55-তে, এখন প্রায় সাড়ে 8টা বাজতে চলো, ট্রেন এখন অব্দি ঢুকেনি। অবশেষে আমাদের ট্রেন আসছে, কুলিক এক্সপ্রেস। তো আমাদের গাড়ি দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন যাবো ঠিক 3 নম্বর প্ল্যাটফর্ম। এখন যে 3 নম্বর প্ল্যাটফর্ম, তো আমাদের সাথে একবার এবার ট্রেনে উঠে কথা বলবো। চলো টাটা। এই দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে কুলিক এক্সপ্রেস। এবার আমরা আমার বগি উঠে আমাদের বগি রয়েছে D4। তো আমরা নিজের বগিতে উঠে গেছি D4। আমি আর ভাই একসাথে বসেছি, আমার বন্ধুটা ওইদিকে বসেছে। আর দেখো বগিটা বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। আর মাঝে বগিটাও বেশ ফাঁকা, আর মাঝে মাঝে ট্রেনটা যে সে জায়গায় থেমে যাচ্ছে আর এত দেরি করছে, কী বলবো, বিরক্তি বোধ হচ্ছে। দেখো এখনও যেমন ট্রেনটা থেমে রয়েছে 1 ঘন্টা ধরে। মানে কি বলবো, এত কেমন বিরক্ত বোধ হচ্ছে, কি বসে বসে খুব বিরক্ত লাগতে লেগে যাচ্ছে। এখন অব্দি ট্রেন থেমেই রয়েছে। বসে বসে বোর হয়ে ভালো লাগছে না। কাছেই আছে রামপুরহাট, কিন্তু ট্রেনটা এখানে থামিয়ে দিল। দেরির উপর দেরি, এখন কখন পৌঁছাবার ফ্রেশ হবো, মাথা খুব ব্যথা করছে। তো ফাইনালি পৌঁছে গেছি রামপুরহাটে। আমাদের ডেস্টিনেশন ফাইনাল রামপুরহাট। এবার এই স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো করে তারাপীঠ মন্দির যাব। ওখানে গিয়ে রুম নিব। ওখানে অনেক হোটেল আছে, দেখা যাক কোন হোটেল হয়। আর ট্রেনটা অত লেট ছিল না, অল্প মোটামুটি লেট ছিল। চলো বাইরে গিয়ে অটো ধরি, রুমে গিয়ে আবার ফ্রেশ হতে হবে। এই যে বন্ধুরা, তোমরা যে বাইরের স্টেশন দেখছো, এটা হচ্ছে রামপুরহাট স্টেশন। রামপুরহাট স্টেশনের বাইরে দেখো একদম তারাপীঠ মন্দিরের মতো ডিজাইন করে রয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। এসে গেছি আমরা রামপুরহাট। এখান থেকে এবার আমরা টোটো ধরবো। আরাধনা শুরু। বর্তমানে ফাইনালি টোটোতে যাচ্ছি মাতারাম মন্দিরে। দেখা যাক কখন পৌঁছে। তোমাদের বলে রাখি, এখান থেকে পার হেড তারাপীঠ মন্দিরের ভাড়া হচ্ছে 40 টাকা করে অটোতে। বন্ধু, তোমার সামনে যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তারাপীঠের মন্দিরের প্রবেশ। দেখো কত সুন্দর না লাগছে, কত সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করেছে, কি অসাধারণ লাগছে। কেমন তোমরা কমেন্ট অবশ্যই জানাবে। ফাইনালি আমরা হোটেল পেয়ে গেছি। ঠিক আছে, তারাপীঠে হোটেলের নাম হচ্ছে সোমনাথ লজ। আর এসি রুম নিয়েছি আমরা 3জন। আর বেশিরভাগ আমি যদি এখানে আছি তো আমি এই লজেই থাকি। ঠিক আছে, খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর তোমাদের আমি রুমটা ঘুরে দেখাচ্ছি, কিন্তু তার আগে তোমাকে বলে দিই যে ট্রেনের ভাড়া কত কি লাগলো, সেটা আমি ডেসক্রিপশন বক্সে আমি পিন করে রাখবো, তোমরা দেখে নিবে। আর মালদা থেকে রামপুরহাট আসতে মাঝখানে 3টে হল্ট, একটা হচ্ছে নিউ ফারাক্কা জংশন, একটা হচ্ছে, সরি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, মানে নিউ মালদা থেকে রামপুরহাট আসতে মাঝখানে 2টা স্টপ আছে, একটা হচ্ছে নিউ ফারাক্কা জংশন আর একটা হচ্ছে পাকুড়, তারপরে হচ্ছে আমাদের রামপুরহাট।
মাঝখানে ট্রেনটা অনেকবার দাঁড়িয়েছে, কিন্তু নিজের টাইম কভার করে নিয়েছে। এবং হোটেলে আমি ঘুরতে যাচ্ছি, খুব ঘেমে গেছি এবং ফ্রেশ ট্রেশ হবো। আর চলো তোমাদের তোমাদের আমি রুমটা ঘুরে দেখাই। এটা হচ্ছে বেড, টিভি চলছে, এটাই, এটা হচ্ছে বাথরুম। কিন্তু বাথরুমে এখন আমার বন্ধুটা ঢুকে যাবে, তোমাদের বাথরুমটা দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে করিডোর, করিডোর। আর একটা জিনিস, এখানে বাথরুম টাথরুম সব পরিষ্কারই পরিচ্ছন্ন থাকে। তো আজকে আমি এই ভিডিওটা, আচ্ছা আমি এই ভিডিওটা এখানে শেষ করছি, ঠিক আছে? এটা নেক্সট পার্ট অবশ্যই আসছে কালকে। পূজা দিতে যাবো, কি কি হচ্ছে পূজা তোমরা দেখো, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শিওর করবে। অনেক পরিশ্রম করছি, দেখতে পাচ্ছ ঘেমে গেছে পুরো। আর এখন যাবো নিচে খেতে দিতে। আর নেক্সট পার্ট আসছে, তোমার শিওর দেখো। ওকে, টাটা।